পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কদিন ধরেই। অবশেষে যুদ্ধ লেগেই গেল। অত্যাধুনিক মরণাস্ত্র নিয়ে এক পক্ষ আক্রমণ করেছে আরেক পক্ষকে। পাকিস্তানে ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাটি শুধু দুই দেশের দ্বিপাক্ষীয় উত্তেজনার মাধ্যমেই সীমাবদ্ধ নয়। এর পেছনে রয়েছে গভীরতর ভূরাজনৈতিক বার্তা এবং অভ্যন্তরীণ রাজনীতির কৌশলী চাল। এই ঘটনার তাৎপর্য বুঝতে ফিরে তাকাতে হবে 2019 সালে ভারতের সংবিধান থেকে মুছে ফেলা 370 অনুচ্ছেদের দিকে, যার মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলুপ্ত হয়েছিল। সেই সিদ্ধান্ত থেকে শুরু হওয়া এক নতুন রাজনৈতিক বাস্তবতাই আজকের উত্তপ্ত কূটনৈতিক ও সামরিক প্রেক্ষাপট গড়ে তুলেছে বলে মনে করছেন কূটনীতিকরা। যদিও সংবিধানের 370 ধারা বাতিলের মূল যুক্তি ছিল নিরাপত্তা, পর্যটন ও অর্থনীতির উন্নতির মাধ্যমে কাশ্মীরকে ভারতের বাকি অংশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা, পাশাপাশি কাশ্মীরের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো। কিন্তু মোদির কৌশলে যে কিছু সীমাবদ্ধতা ছিল তাই স্পষ্ট হয়েছে পেহেলগামে পর্যটকদের ওপর হামলায়। নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতায় ভারত ও সরকারের ব্যর্থতাও প্রমাণ হয়েছে। এমন বাস্তবতায় পাকিস্তানের সঙ্গে চলমান দ্বন্দ্বের জন্য ভারতের সংবিধানের 370 ধারা বাতিলকেই দায়ী করেছেন কূটনৈতিক বিশ্লেষকরা। কিন্তু কেন? কি ছিল সংবিধানের 370 ধারায়? চলুন জেনে নেই। আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনা দুই পারমাণবিক শক্তিধর দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেয়। দিল্লি জানিয়েছে অপারেশন সিঁদুর নামে পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের 9টি ভিন্ন ভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। এই হামলাগুলো ছিল সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত। দিল্লি জোর দিয়ে বলছে তারা কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় আঘাত করেনি। অপরদিকে ইসলামাবাদের দাবি, সন্ত্রাসী শিবির লক্ষ্য করে হামলা করার যে দাবি ভারত করেছে তা সম্পূর্ণ মিথ্যা। তারা পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফফরাবাদ, কোটলি এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরের বেসামরিক এলাকায় এসব হামলা চালিয়েছে। বলা হচ্ছে 2019 সালে ভারত 370 ধারা বাতিল করে কাশ্মীরকে আধা স্বায়ত্তশাসিত মর্যাদা দেওয়ার পর এটি ছিল বেসামরিক নাগরিকদের ওপর প্রথম বড় আক্রমণ। এর আগে 370 অনুচ্ছেদ বাতিলের আগে 2019 সালে পুলওয়ামায় বোমা হামলায় 40 জন ভারতীয় আধা সামরিক সদস্য নিহত হওয়ার পর বালাকোটের গভীরে বিমান হামলা চালানো হয়, যা ছিল 1971 সালের পর পাকিস্তানের অভ্যন্তরে প্রথম এই ধরনের অভিযান, যার ফলে প্রতিশোধমূলক অভিযান এবং বিমান যুদ্ধ শুরু হয়। এর আগে 2016 সালে উরিতে 19 জন ভারতীয় সেনা নিহত হওয়ার পরও ভারত নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে সার্জিক্যাল স্ট্রাইক শুরু করে। একসময় জম্মু ও কাশ্মীর হিসেবে পরিচিত রাজ্যটি 1947 সালে ব্রিটিশ শাসন থেকে উপমহাদেশের স্বাধীনতা লাভের সময় ভারতের সাথে যুক্ত হয়। কাশ্মীর হিমালয় অঞ্চলে অবস্থিত একটি এলাকা, যেটিকে ভারত ও পাকিস্তান দুই দেশই নিজেদের বলে দাবি করে। ভারতীয় সংবিধানের 370 অনুচ্ছেদ অনুযায়ী এই রাজ্যটি বিশেষ মর্যাদা পেত। অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যটিকে বিশেষ ধরনের স্বায়ত্তশাসন ভোগ করার অধিকার দেয়, যা রাজ্যটিকে নিজস্ব সংবিধান, আলাদা পতাকা এবং আইন তৈরি করার অনুমোদন দেয়। পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং যোগাযোগ বিষয়ক ব্যাপারের নিয়ন্ত্রণ থাকে কেন্দ্রীয় সরকারের হাতে। পুলওয়ামায় বোমা হামলার ঘটনার জেরে 2019 সালের সেপ্টেম্বর মাসে এই বিশেষ মর্যাদা বাতিল করে মোদি সরকার। 1,20,00,000 জনসংখ্যা অধ্যুষিত এই এলাকায় এরপর জম্মু ও কাশ্মীর নামে দুটি আলাদা আলাদা প্রশাসন অঞ্চল গঠন করা হয়। পুলওয়ামা হামলা ও 370 অনুচ্ছেদ বাতিল দুটোই একে অপরের সাথে সরাসরি সংযুক্ত না হলেও ঘটনার ধারাবাহিকতা এবং রাজনৈতিক বাস্তবতায় গভীরভাবে জড়িত। পুলওয়ামা ঘটনাটি ভারতের জাতীয়তাবাদী রাজনীতিতে আগুন জ্বালিয়ে দেয়, যার পরিণতিতে 370 ধারা বাতিল একটি জনসমর্থিত সাহসী পদক্ষেপ হিসেবে উঠে আসে। এরই প্রেক্ষিতে দেশটির সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায়ে জানিয়েছে জম্মু ও কাশ্মীর ভারতের অভিন্ন অঙ্গ। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। জম্মু কাশ্মীরের সংবিধানের থেকে ভারতের সংবিধান
উঁচুতে। জম্মু কাশ্মীরে ভারতের সংবিধানই চলবে। ৩৭০ ধারা হলো ভারতীয় সংবিধানের একটি অস্থায়ী বিধান। এই ধারার আওতায় জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা ও বিশেষ স্বায়ত্তশাসন দেওয়া হয়েছিল। ৩৭০ ধারা সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছিল ১৯৪৯ সালের ১৭ অক্টোবর। এই ধারার আওতায় জম্মু কাশ্মীরকে ভারতীয় সংবিধানের আওতাভুক্ত রাখা হয় এবং ওই রাজ্যকে নিজস্ব সংবিধানের খসড়া তৈরির অনুমতি দেওয়া হয়। ৩৭০ ধারা অনুযায়ী প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ এবং যোগাযোগ ছাড়া অন্য কোনো বিষয়ে জম্মু কাশ্মীরে হস্তক্ষেপের অধিকার ছিল না কেন্দ্রীয় সরকারের। এমনকি কোনো আইন প্রণয়নের অধিকারও ছিল না কেন্দ্র বা সংসদেরও। আইন প্রণয়ন করতে হলে জম্মু কাশ্মীর রাজ্যের সম্মতি নিতে হতো। ৩৭০ নম্বর ধারার সঙ্গে এর আওতায় থাকা ৩৫A ধারাও বাতিল হয়ে গেছে। ৩৭০ ধারার অধীনেই ছিল ৩৫A ধারা, যা ১৯৫৪ সালে রাষ্ট্রপতির নির্দেশের মাধ্যমে কার্যকর হয়। ৩৫A ধারানুসারে জম্মু কাশ্মীরের বাসিন্দা বলতে কি বোঝায়, তাদের বিশেষ অধিকারগুলো কি কি, এ সম্পর্কিত সিদ্ধান্ত নেয়ার অধিকার জম্মু কাশ্মীর বিধানসভার ওপর ন্যস্ত রয়েছে। এই ধারা অনুযায়ী কাশ্মীরের স্থায়ী বাসিন্দারাও বিশেষ সুবিধা পেতেন। স্থায়ী বাসিন্দা ছাড়া অন্য রাজ্যের কেউ সেখানে স্থাবর সম্পত্তি কিনতে পারতেন না। কিনতে হলে অন্তত ১০ বছর জম্মু কাশ্মীরে থাকতে হতো। তবে এখন যে কোনো রাজ্যের বাসিন্দা সেখানে জমি কিনতে পারবেন। ৩৫A ধারার বিধান অনুযায়ী স্থায়ী বাসিন্দা ছাড়া জম্মু কাশ্মীরে অন্য রাজ্যের কেউ চাকরির আবেদন করতে পারতেন না, দিতে পারতেন না ভোটও। কে স্থায়ী বাসিন্দা এবং কে নয় তা নির্ধারণ করার অধিকার ছিল রাজ্য বিধানসভার ওপরেই ন্যস্ত। এ ধারা অনুযায়ী রাজ্য অর্থাৎ জম্মু কাশ্মীর বিধানসভাই ঠিক করতে পারত রাজ্যের স্থায়ী বাসিন্দা কারা এবং তাদের বিশেষ অধিকার কি ধরনের হবে। জম্মু কাশ্মীরের কোনো নারী রাজ্যের বাইরে কাউকে বিয়ে করলে তিনি সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হতেন, অর্থাৎ তার সম্পত্তিতে তার কোনো অধিকার থাকতো না। এমনকি তার উত্তরাধিকারীরাও ওই সম্পত্তির মালিকানা বা অধিকার পেতেন না। তবে ২০০২ সালে জম্মু ও কাশ্মীর হাইকোর্টের ঐতিহাসিক রায়ে বাতিল হয় ৩৫A ধারায় নারীদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার আইন। ৩৭০ ধারা জম্মু ও কাশ্মীরকে তাদের নিজস্ব সিদ্ধান্ত নেয়ার অধিকার দেয়, কেবল নিরাপত্তা, যোগাযোগ ও বৈদেশিক বিষয় ছাড়া। এখন আর এই সুবিধা ভোগ করতে পারবেন না কাশ্মীরের জনগণ। সংবিধানের এই ধারার অবলুপ্তির সঙ্গে সঙ্গে কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস এর সমাপ্তি হয়। ৩৭০ ধারার ফলে এই রাজ্যে কোনো নীতি বা সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কেন্দ্রকে রাজ্যের আইনসভার অনুমতি নিতে হতো, কিন্তু এখন আর অনুমতি নেয়ার প্রয়োজন হয় না। এই ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীর দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়, লাদাখ ও কাশ্মীর। এর মধ্যে কাশ্মীরে আইনসভা থাকবে, কিন্তু লাদাখে আইনসভা থাকবে না। এই সুবিধার আওতায় কাশ্মীরের নিজস্ব সংবিধান, আলাদা পতাকা এবং আইন তৈরি করার অনুমোদন ছিল। এখন আর তা থাকছে না। অনেক কাশ্মীরি মনে করেন কাশ্মীরের বাইরের মানুষকে সেখানকার জমি কেনার বৈধতা প্রদান করে বিজেপি আসলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের জনতান্ত্রিক বৈশিষ্ট্য বদলাতে চায়। কাশ্মীরিরা এই পদক্ষেপকে তাদের জনমিতির ওপর আঘাত বলেই বিবেচনা করেছিল। তাদের আশঙ্কা, যদি কাশ্মীরে বহিরাগতরা আসে এবং ব্যবসা করার সুযোগ পায়, তাহলে হয়তো খুব শিগগিরই এটি মুসলিম সংখ্যালঘু অঞ্চলে পরিণত হবে। এতে তাদের ধারণা জন্ম নেয় কাশ্মীর ভ্যালির প্রায় ৮০ লাখ মানুষ এক অনিশ্চিত ভবিষ্যতের হাতে। গত ৭৫ বছর ধরে কাশ্মীরিরা ভেতরে ভেতরে স্বাধীনতা বা আজাদির স্বপ্ন জিইয়ে রেখেছে।